নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, সাইকোলজিক্যাল কেরিয়ার কনসালটেন্ট। দেখুন, আপনারা মনে করতে পারেন সাইকোলজির সঙ্গে কেরিয়ার কাউন্সেলিং কী সম্পর্ক? কেরিয়ার কাউন্সেলিং তো আপনাকে খালি ইনফরমেশান দেওয়া হবে যে আপনি কোথায় পড়বেন, কী পড়বেন, আপনার সন্তান কোথায় পড়বে, কোন কোর্সে ভর্তি হবে। কিন্তু সাইকোলজিটা কতটাই দরকার, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনার সন্তান পড়াশোনায় ভীষণই ভালো, সে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমে যেতে পারে এবং যত ডাক্তারিতে ভর্তি হলো, নিটটা হয়তো পরীক্ষায় পাশ করে গেল, কিন্তু শেষ করতে পারলো না। তার কারণটা হচ্ছে তার হয়তো হেমাটোফোবিয়া আছে, অর্থাৎ রক্তে ভয় থাকার জন্য কী হবে, সে কিন্তু পুরো কোর্স করতে পারবে না। তো 1 বছর 2 বছর করার পর তাকে ফিরে আসতে হবে। এতে তার উপর যেমন একটা চাপ তৈরি হলো, তার যেমন একটা স্বপ্ন ভেঙে গেল, আপনাদেরও কিন্তু একটা বড় স্বপ্ন ভেঙে গেল, অর্থের অপচয় হলো এবং সামাজিকভাবেও সেই বাচ্চাটি কিন্তু অনেক পিছিয়ে পড়লো। তার কারণটা হচ্ছে সে এবার কাউকে বলতেও পারছে না যে আমি কেন ফিরে এসেছি। সবাই ভাবছে, বা কোনো জায়গায় যাচ্ছে সবাই ভাবছে ও পারেনি বলে ফিরে এসেছে, কিন্তু কারণটা হচ্ছে রক্তে ভয় পায়। তাই প্রথম থেকেই যদি আমরা ব্যাপারটাকে সামলে নিই, বা প্রথমেই কাউন্সেলিং করে যদি আমরা তাকে সঠিক পথটা দিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এই রক্তের ভয়টাকে হেমাটোফোবিয়া বলে। এটা যদি চলতে থাকে তাহলে লাইফ লং ডিপ্রেশন বা সারা জীবনের একটা অবসাদ কাজ করবে, তার সঙ্গে অ্যাংজাইটি কাজ করবে এবং আরও অনেক তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডিজিজ আছে, আমরা ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম কিছু বড় বড় রোগের শিকার হবে আপনার সন্তান। তাই এই কাউন্সেলিংটা করে নেওয়া দরকার। এবং এটা তো খালি কেরিয়ার কাউন্সেলিং, সুস্থ অসুস্থর কোনো ব্যাপার নয়। যে মানুষ কেরিয়ার করতে যাচ্ছেন তাকেই এটা করা উচিত। এবং এর জন্য আমাদের একটা টিম আছে এবং প্রয়োজনীয় কিছু সাইকোমেট্রি টেস্ট আছে। হ্যাঁ, আমি এমফ্যাসিস এডুমাইন ট্রাস্ট বলে একটা সংস্থার সঙ্গে যুক্ত, যেটা আপনার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে অবস্থিত। এবং এর ফোন নম্বরটা, এই ভিডিও যখন শেষ হবে তার নিচেই আপনি এদের ফোন নাম্বার পেয়ে যাবেন, তখন এদের আপনি যোগাযোগ করতে পারবেন। শুধু তাই নয়, এই যে কেরিয়ার কাউন্সেলিংটা হবে, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্যে কোনো অর্থ আপনার লাগবে না। কারণ এনাদের কাজ হচ্ছে, যেমন ইউনিভার্সিটি কলেজে ভর্তি করা, সেরকমভাবে সামাজিকভাবেও একটা এনাদের উপর চাপ আছে, বা বলতে পারেন একটা সামাজিক কাজ হিসেবে এটা নেয়। তাই আপনারা আসুন নির্দ্বিধায় এবং আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করান। এবং এই কেরিয়ার কাউন্সেলিং কিন্তু আপনার যে কোনো বয়স থেকেই করা যায়, এরকম নয় যে খুব দেরি হয়ে গেছে। তবে আমরা সবসময় বলি মাধ্যমিকের আগে বা উচ্চ মাধ্যমিকের আগে, বেসিক্যালি মাধ্যমিকের আগে বা ক্লাস 8 বা ক্লাস 6, 7, 8 থেকেই যদি আপনারা কেরিয়ার কাউন্সেলিংটা করাতে থাকেন, তখন তার একটা সে প্রস্ফুটিত ফুলের মতো উঠে যাচ্ছে। ফলে তার পক্ষে সুবিধা হবে পরবর্তীকালে সেই ডিসিশন নেবে বা কী নিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, ডাক্তারি প্রসঙ্গে যেটা বলছিলাম, হয়তো সে ডাক্তার হতে পারবে না, কিন্তু রক্ত ছাড়া যেগুলো আছে, যেমন সাইকোলজি, যেমন ফিজিওলজি, যেমন হচ্ছে আপনার ফিজিওথেরাপি, এরকম কিছু জিনিস, বা সে যদি অঙ্কে ভালো হয় তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেক, অনেক কিছু নেওয়া যেতে পারে। এটা মানে সায়েন্সের সঙ্গে অঙ্কর সঙ্গে বায়োসায়েন্স লাগবে এবং সেই নিয়ে সেটাকে এগোতে পারে। তাই আপনারা দেরি করবেন না আপনার বাচ্চার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে এবং সুদৃঢ় করতে, এবং আপনাদের অর্থকে যথাযথ জায়গায় কাজে লাগাতে আপনি আজই যোগাযোগ করুন এমফ্যাসিস এডুমাইন ট্রাস্ট, যেটা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে অবস্থিত। ধন্যবাদ।